আসসালামু আলাইকুম। চলে এলাম 75 ডেজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জের ডে 3 নিয়ে। দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি 20টা দারুণ শব্দ শিখে ফেলেছি। আশা করছি সবার প্র্যাকটিসও ঠিকঠাক চলছে। তো আজ আমরা আরও 10টা জরুরি শব্দ শিখব যেগুলো আমাদের শব্দভাণ্ডারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে আর দেরি কেন? আজকের এই জার্নির জন্য সবাই রেডি তো? চলুন তাহলে ঝটপট শুরু করে দিই আমাদের আজকের 10টা শব্দ শেখার পালা। আমাদের আজকের লিস্টের প্রথম শব্দটা হল অ্যাম্ব্রোসিয়া। উচ্চারণটা হবে অ্যাম-ব্রো-সি-ইয়া। এর মানে হল অমৃত বা অসাধারণ সুস্বাদু কোনো খাবার। যেমন ধরুন, একটা দারুণ ডিশ খেয়ে মনে হল দিস ফ্যান্টাস্টিক ডিশ টেস্ট লাইক অ্যাম্ব্রোসিয়া, মানে এই চমৎকার খাবারটার স্বাদ যেন অমৃতের মতো। এর পরের শব্দটা হলো অ্যামেন্ড। এটা একটা ভার্ব। এর মানে হলো কোনো কিছু ঠিক করা বা সংশোধন করা। যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড ইন 1975, অর্থাৎ 1975 সালে সংবিধানটি সংশোধন করা হয়েছিল। আমাদের 3 নম্বর শব্দটা হচ্ছে অ্যানমালি। এর মানে এমন কিছু যা সাধারণ নিয়ম মানে না, মানে একটা ব্যতিক্রম। যেমন আ বার্ড দ্যাট ক্যানট ফ্লাই ইজ অ্যান অ্যানমালি, মানে একটা পাখি যে উড়তে পারে না সেটা তো একটা ব্যতিক্রমী ব্যাপার, তাই না? আচ্ছা, চলুন আমাদের লিস্ট থেকে ছোট্ট একটা ব্রেক নিই একটা প্রো টিপের জন্য। এই বিষয়টা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই কাজে দেবে। আচ্ছা, আমরা একটু আগেই তো অ্যামেন্ড শব্দটা শিখলাম, তাই না? ওটা ছিল একটা ভার্ব, মানে কোনো কিছু সংশোধন করার কাজটা। আর এই যে অ্যামেন্ডমেন্ট, এটা হলো নাউন, মানে ওই কাজটা করার পর যে ফলাফলটা আসে সেটাই হলো অ্যামেন্ডমেন্ট। ব্যাপারটা একদম সহজ। অ্যামেন্ড হলো অ্যাকশন বা কাজটা, আর অ্যামেন্ডমেন্ট হলো ওই কাজের রিজাল্ট বা ফল। যেমন যখন বলা হয় টু অ্যামেন্ড দ্য ল, তার মানে আইনটা বদলানোর কাজটা চলছে। আর যখন কাজটা হয়ে যায়, ওই যে নতুন বদলটা আসে, ওটাকেই আমরা বলি অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য ল। পরীক্ষার জন্য কিন্তু এই পার্থক্যটা জানা খুবই জরুরি। আশা করি এই ছোট্ট পার্থক্যটা এখন সবার কাছে একদম পরিষ্কার। চলুন এবার ফিরে যাওয়া যাক আমাদের বাকি শব্দগুলোর দিকে। আমাদের পরের শব্দ অ্যান্টিসিপেট। এর মানে হলো কোনো কিছু ঘটার আগেই সেটা ধারণা করা বা আশা করা। যেমন উই অ্যান্টিসিপেটেড আ লার্জ ক্রাউড ফর দ্য পারফরমেন্স। এর মানে হলো আমরা আশা করেছিলাম যে অনুষ্ঠানে অনেক মানুষের ভিড় হবে। এরপর যে শব্দটা আছে সেটা হলো অ্যাংজাইটি, মানে দুশ্চিন্তা বা মনের ভেতর অস্বস্তি। একটা উদাহরণ দিই, হার ফ্যামিলি ওয়েটেড উইথ অ্যাংজাইটি ফর দ্য নিউজ, মানে তার পরিবার খুব উদ্বেগের সাথে খবরটার জন্য অপেক্ষা করছিল। এবার শিখব এপেক্স, যার মানে হল চূড়া বা কোনো কিছুর একদম টপ পয়েন্ট। যেমন দি এপেক্স অফ দি ট্রায়াঙ্গল ফেসেস টু দ্য নর্থ, মানে হল ত্রিভুজটার শীর্ষবিন্দু বা চূড়াটা উত্তর দিকে মুখ করে আছে। আচ্ছা, পরের শব্দটা হলো অ্যাপল। এটা একটা ভার্ব। এর মানে কাউকে ভয় পাইয়ে দেওয়া বা হতবাক করে দেওয়া। যেমন চিলড্রেন আর অ্যাপল্ড বাই ককরোচেস, মানে তেলাপোকা দেখে বাচ্চারা একদম আতকে ওঠে বা ভয় পায়। আর অ্যাপলিং শব্দটারই অ্যাডজেক্টিভ ফর্ম হল অ্যাপলিং। এর মানে হল ভয়ঙ্কর বা আতঙ্কজনক। যেমন ধরুন, দ্য নাম্বার অফ পিপল হু স্টার্ভড ওয়াজ অ্যাপলিং, মানে অনাহারে থাকা মানুষের সংখ্যাটা ছিল ভয়াবহ। আর হ্যাঁ, আজকের মতো আমাদের শেষ শব্দ হল আপিল। এর মানে হলো খুব আন্তরিকভাবে কোনো কিছুর জন্য আবেদন করা। যেমন দে অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট ফর ফাইন্যান্সিয়াল হেল্প। এর মানে তারা সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল। দারুণ! আমরা আজকের 10টা শব্দ শিখে ফেলেছি। তো এবার কি করার পালা? হ্যাঁ, এবার নিজেদের একটু যাচাই করে নেওয়ার পালা। চলুন একটা ছোট্ট কুইজ হয়ে যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। আজ আমরা যে শব্দগুলো শিখলাম তার মধ্যে এপেক্স শব্দটার মানে কি? অপশন আছে দুটো, এ কোনো নিচু জায়গা, নাকি বি চূড়া বা শীর্ষ। একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। যারা যারা অর্থাৎ চূড়া বা শীর্ষ ভেবেছেন তারা একদম সঠিক। এপেক্স মানেই হলো কোনো কিছুর সর্বোচ্চ বিন্দু। আর এভাবেই শেষ হলো আমাদের ডে 3। সবাইকে অনেক অনেক অভিনন্দন। ভাবা যায় মাত্র 3 দিনে আমরা মোট 30টা নতুন শব্দ শিখে ফেললাম।
এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, দারুণ একটা অ্যাচিভমেন্ট। এভাবেই যদি আমরা প্রতিদিন অল্প অল্প করে এগোতে থাকি তাহলে ৭৫ দিন পর আমাদের সবার শব্দভাণ্ডারটা কোথায় গিয়ে পৌঁছাবে একবার ভাবুন তো। তাহলে ডে 4 এর জন্য সবাই প্রস্তুত তো? কাল আবার দেখা হচ্ছে নতুন 10টা শব্দ নিয়ে।